নমস্কার। আজকে রবিবারের সকাল 24শে নভেম্বর। তো আজকে দেখুন সুন্দর সূর্য উঠেছে। বাবা, তাকানো যাচ্ছে না, কিন্তু বাইরে কালকে সারা দিন বরফ পড়েছে। তো অনেকটা স্তর জমে গেছে বাইরের। আমি পরিষ্কারও করে দিয়েছিলাম, কিন্তু তাও বেশ কত মোটা করে স্তর পড়ে গিয়েছে। তো বাইরে তো আমি এখন যাব না, জাস্ট আপনাদের দেখাই কীরকম আমার বাড়ির পেছন দিকটা। একটুখানি দরজাটা খুললাম, ওরে বাবা ঠান্ডা হাওয়া আসছে। যাই হোক, আমি বাড়িতে ঘরের ভিতরেই আছি। বাইরে এখন ঠান্ডা বলতে গেলে আজকে বোধহয় -18 ডিগ্রি, -18 ডিগ্রি। তো আমি বাড়িতে তো ঘরের ভিতরে আমাকে দেখতেই পাচ্ছেন, আমি ইয়ে পরে আছি, নর্মাল গেঞ্জি এবং প্যান্ট, হাফ প্যান্ট, নর্মাল গেঞ্জি পরে আছি। তো হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কি করে সম্ভব যে বাইরে -18 ডিগ্রি টেম্পারেচার আর আমি ঘরের ভিতরে এত একটা জাস্ট পাতলা গেঞ্জি পরে আছি। তো সেটাই আপনাদেরকে একটু আজকে এক্সপ্লেন করে দেখাবো। তো এই দেখুন, এটা হচ্ছে থার্মোস্ট্যাট, যেখানে আপনার টেম্পারেচার সেট করা আছে। ধরুন এই যে 24 ডিগ্রি, সেট টু 24 ডিগ্রি, মানে ঘরের ভেতরে 24 ডিগ্রি। এটাকে আপনি সেটও করতে পারেন। ধরুন সেট করলেন, আমি এখন করছি না, সেট করে এটা কম বেশিও করতে পারেন আপনি ঘরের ভিতরে। তো এটা কন্ট্রোল করে আমাদের বাড়ির ভেতরের হিট। দেখাই, এই যে দেখুন, এই যে ওপেনিংগুলো, এখান দিয়ে প্রতি কিছু কিছু সময় পরেই গরম হাওয়া ভেতরে ঢোকে, যেটাকে কন্ট্রোল রাখে। আবার শুধু গরম হাওয়াই ঢোকে না, যেমন শুধু যদি গরম হাওয়াই ঢোকে তাহলে তো বাড়িতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রচুর বেড়ে যেতে পারে। তো এই জন্য ঠান্ডা হাওয়াও ঢোকে, মানে বাড়ির টেম্পারেচারটাকে কন্ট্রোল রাখার জন্য। ওটা তো বললাম এক ধরনের ওপেনিং। আবার দেখুন এরকম মেঝের মধ্যেও আছে, এটা আরেকটি ঘরের, বাইরের বসার ঘরে। এখানে এই যে এরকম এটা ভেতর দিয়ে আসছে। নিচে বেসমেন্টে এলাম, এই যে এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, স্পেশালি এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে, এই যে এটা হচ্ছে হিটার, মানে এখানে ওয়াটার হিটার, যেটা হিটটাকে কন্ট্রোল করে এই যে উপরে এই যে বিভিন্ন ইয়ে দিয়ে এই হিটগুলো পাঠায়। এখানে যে যেমন এখানে একটা ফিল্টারের মতো আছে, যেটা কন্ট্রোল করে যে হিটটা যেন পরিষ্কার হাওয়া উপরে যায়। তো এই মেশিনটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। বেসমেন্ট তো নিচে, তো এইখানে যেমন হাওয়াটা, গরম হাওয়াটা আসে উপর থেকে, মানে ছাদের উপর থেকে। তো যাই হোক, আজকে একটা সুন্দর সকাল, রোদ উঠেছে। এবং ক্যালগেরির শহরের বিশেষত্ব হচ্ছে যে যদিও এখানে প্রচুর বরফ পড়ে শীতকালটায়, কিন্তু প্রচণ্ড রোদ থাকে, সারা বছরই প্রচণ্ড রোদ থাকে। তো বাইরে ঠান্ডা থাকে, কিন্তু ধরুন আপনি বাইরে গেলে ভালো ফিল হবে, এবং ঘরে প্রচুর আলো বাতাস, আলো রোদ আসে। বাইরেটাও দেখাই। কালকে প্রচুর বরফ পড়েছে। কালকে আমরা মোটামুটি এই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে দিয়েছি, এই যে সামনের দিকটা। আর এখানে লোকেরা ভীষণ হেল্পফুল হয়। যেমন ধরুন আমাদের যে পাশের বাড়ি, উনি আমাদের বাড়ির সামনে বরফ কখনো পরিষ্কার করে দেন। তো তার ইয়েতে আমিও কখনো ওনাদেরটা করে দেই। তো কারণ ক্যানাডিয়ান লোকরা খুব সফট, পোলাইট, আর খুব ভালো ব্যবহার হয় ওদের। তো ওরা প্রায় এরকম করে দেয়, যদি দেখে যে অনেক বেলা হয়ে গেল আমি করতে পারিনি, ওরা বোঝে যে আমার বাড়িতে বাচ্চা আছে, হয়তো খেয়াল রাখছি, তো ওরা করে দেয়। আবার আমি যদি দেখি যে 12টা হয়ে গেছে বা 10টা, ওরা করেনি, তো আমি বুঝি কোনো একটা অসুবিধা আছে হয়তো ওদের, তো আমিও করে দিই। আদারওয়াইজ যে যার বাড়ির সামনে করে দেয় পরিষ্কার। অনেক রকমের যন্ত্র আছে, আমার যেমন একটি এরকম বড় একটি বেলচার মতো আছে, কিন্তু অনেকের আরও অনেক কিছু মেশিন আছে, ব্যাটারি চালিত বা ইজিলি হয়ে যায়, অনেক ভালো ভালো। তো যাই হোক, আজকের মতো এটুকুই। আজকে সবার, আপনাদের নিশ্চয়ই এখন রবিবারের সন্ধে, তো গুড নাইট। কালকে নতুন মানডে শুরু হবে। আমরা আজকে আমাদের
রবিবারটা উপভোগ করি।